হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার বাংলা আমার লন্ডন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আসছি শেরপুর গুলচক্কর মুক্তিযোদ্ধা চত্বর, যাকে বলা হয় আর কি, এই হাইওয়ে রোডের পাশে। এখান থেকে আপনাদেরকে শেরপুরের ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি। শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে এই হলো বিশ্ব রোড। আগামী দিন 4 লাইনের কাজ কিন্তু আরম্ভ হবে। প্রায় 200 গজ দূরে আছে এই ব্রিজটা, কুশিয়ারা নদীর ব্রিজ। আর এই রোডটা হলো এই সাবেক লঞ্চঘাট হলো এইটা। আর এইদিকে হলো আমাদের মৌলভীবাজার রোড, এদিকে মৌলভীবাজার রোড। আর এটা হলো ঢাকা রোড, এদিক দিয়ে ঢাকা। এটা হয়েছে গা 4টা রোডের মিলনস্থল। 4টা রোডের মিলনস্থল হয়েছে গিয়া এই শেরপুর গুলচত্বর। হ্যালো ভিউয়ার্স, আমি আপনারা যতটুকু সম্ভব দেখানোর সর্বোচ্চ চেষ্টা করলাম। ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবা সর্বোচ্চ চেষ্টা করলাম। এই যে হবিগঞ্জি বাসটা এখানে দাঁড়াইছে, এটা হচ্ছে কি আমাদের মৌলভীবাজার থেকে আসছে। মানে এখন এই বাসটা সিলেট যাইব। আর এখানে বিশ্ব রোডের সাইডে কিন্তু মূলত রিক্সা, সিএনজি, অটো রিক্সা এগুলো কিন্তু এলাও নাই। এরপরেও এই বিশ্ব রোডের পাশে কিন্তু ওরা দাঁড়ানো অবস্থায় আছে। মানে ওদের মৃত্যুর ঝুঁকির জন্য প্রশাসনের বাইরা কিন্তু ওরা বইলা দিছে যে এখানে না থাকার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখানে আসুন, আপনারা পালা থাকা, সুস্থ থাকা। আমরা এখান থেকে শুরু করছি শেরপুরের ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য। হ্যালো ভিউয়ার্স, আমরা আসছি শেরপুর পুরাতন লঞ্চঘাট পুরাতনই বলা হয়, যার কারণ হয়েছে গিয়া এখানে শেরপুর আজকে থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে খুব বেশি মানুষের সমাগম ছিল। এখানে শত মানুষের যানজট ছিল। এই ঘন্টায় কিন্তু একটা লঞ্চ আসতো, যার কারণে এখন এগুলা কিন্তু বিলীন হয়ে গেছে। আমি আপনারা দেখাইমু যে শেরপুর লঞ্চঘাটের যে ফিতা আছিল, এই গাঠটা আছিল, এটা খুব জীর্ণশীর্ণ অবস্থায় আছে। আর ও দেখো এখানেও কচু গাছ আর বিভিন্ন জাতের মানে ময়লা আবর্জনা এখানেও আছে, যার কারণে মানে বোঝা যায় আরও যে এখানেও মানুষের চলাফেরা নাই। আর চলাফেরার মূলত কোনো সুযোগ সুবিধাই নাই। আমরা উঠছি খুব কষ্ট করি। আর এখানেও মানে খুব বাজে অবস্থায় বলা হয়। এখানেও যারা মানুষ আপনারা দেখরা, এরা মূলত হয়েছে গিয়া শেরপুর বাজারের সবচেয়ে পুরাতন একটা মাছের আড়ত আছে। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থাকি, বিভিন্ন জায়গা থাকি বড় মাছ, ছোট মাছ আয়। আর কুশিয়ারা নদীর মাছ তো প্রায়ই মানে যেটা শেরপুরের প্রসিদ্ধ বলা হয়, খুব শেরপুরের আকর্ষণীয় মাছ এগুলা কিন্তু এই শেরপুরের আড়তই প্রায় পাওয়া যায় সবসময়। আর আমরা আর সৌভাগ্য হয়েছে আপনারা দেখাইতাম পারলাম শেরপুর এখানেও মহিলা বিশ্রামাগার
যেহেতু এখান বন্ধ মানে তালা মারা আছে, মানে বোঝা গেল যে এটা ব্যবহার কর না। আর এটি হচ্ছে গিয়া এই পুরুষ বিশ্রামাগার, এটাও প্রায় তালা, মানে এগুলা প্রায় ব্যবহারের অনুপযোগী। আর আমরা সৌভাগ্য হয়েছে যে আমরা আপনারা দেখাইতাম পারলাম আমার বাংলা আমার লন্ডন চ্যানেলের ইউটিউব চ্যানেলের সবাইরে দেখাইতাম পারলাম যে একটা লঞ্চ আছে আমরা সামনে, মানে এটা দাঁড়ানো অবস্থায় আছে, সম্ভবত কোনো প্যাসেঞ্জার নাই বা এমনি রেস্টুরেন্ট ওরকম অবস্থায় আছে, ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর সামনে হয়েছে গিয়া এই শেরপুর কুশিয়ারা ব্রিজ, মানে খুব গাড়ির সমাগম। এটি হয়েছে গিয়া এই শেরপুর হাইওয়ে রোড, এখন 4 লাইনের কাজ প্রায় কিছুদিনের ভিতরে আরম্ভ হইব, যেগুলো আপনারাও জানেন আমরাও জানি যে শেরপুর ইকোনমিক জোনের আওতাভুক্ত থাকার কারণে গ্যাস সিলেটের প্রতি শেরপুরের প্রতি খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যে আমরা যতটুকু জানি এখন চতুর্দিকে মাফটা ফ্লোট, আর এখানেও বিশেষ করে যে লঞ্চ ঘাট আপনারা দেখরা, এই লঞ্চ ঘাট কিন্তু এদিকে শেরপুরের 2 নম্বর ব্রিজ, শেরপুরের 2 নম্বর ব্রিজ কিন্তু এইদিকে যাইব, মানে যতটুকু আমরা জানতাম এদিকে কিন্তু মাফলো হয়েছে, আমরা জানি যতটুকু যে এইদিকে শেরপুরের ব্রিজটা যাইব 2 নম্বর ব্রিজ যেটা। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখালাম এই যে জেটি আছে লঞ্চ ঘাটের, যে জেটি হয় এটারে, মানে দেখো এইদিকে মানুষ চলাফেরার অনুপযোগী, মানে যাওয়ার মতো নাই। আর এই রাস্তাটা হয়েছিল কিন্তু শেরপুর বাজারের মানে সবচেয়ে ব্যস্ততম একটা রাস্তা, সবচেয়ে ব্যস্ততম, প্রচুর মানুষের চলাফেরা, হাজার হাজার মানুষ এদিকে চলাফেরা করতো, লঞ্চ ঘাটও মানুষ আইতো। আর এখন এগুলা প্রায় মানুষ চলাফেরার অনুপযোগী হয়ে গেছে। আর মিস্টার বুলু সাহেব, আপনি একজন শেরপুর বাজারের পুরানা একজন ব্যবসায়ী, আমরা ছোট থেকে আপনারা দেখলাম চিনি, আপনি ভালো আছেন নি ভাই? ভালো আছেন? আচ্ছা, এখন এই লঞ্চ ঘাটে মানুষ চলাফেরা করেননি আগের মতো, আজকে থেকে 20 বছর আগে যেরকম আসলা? না 20 বছর আগে তো না। আপনি ক্যামেরা পাইছা গো? আগে গেলা মানুষ আসলে মানুষ নাই, চলাফেরা কম করেন, খুব কম চলাফেরা। আপনার ব্যবসা কিন্তু আগের লাগান আছেন না, এখন বাদ আছে? ব্যবসা আমরা বাদ আছে। এখন যা টিকাইয়ে রাখছেন শুধু এই আরতদার হতে, কষ্ট নয় টিকাই আছে, আরতদার হতে টিকাই আছে, আরতদার হতে খালি আরতদারের কারণে গিয়া শেরপুর বাজার কিছু কিছু মানুষের চলাফেরা আছে। আর না এখানে লঞ্চ ঘাট কিন্তু এখানে পরিত্যক্ত অবস্থায় থাকতো। যাই হোক, সবার প্রতি শুভেচ্ছা রইল, আমরা কমেন্ট এবং শেয়ার করিয়া আমরা লগে থাকবো আপনারা। আর আপনারা আমরা দেখারাম এই আমরা ডাইন সাইড হয়েছি গিয়া মাছের আড়ত, বড় আড়ত এটা খুব ব্যস্ততম আড়ত, সকাল থাকি প্রায় সকাল ভোর 5টা থাকি খুব ব্যস্ত থাকে এটা। হ্যালো ভিউয়ার্স, আমরা আসছি শেরপুর ব্রিজে, শেরপুর কুশিয়ারা নদীর উপর দিয়া যে ব্রিজটা, এই ব্রিজে আমরা আসছি আপনারা দেখানোর লাগে। আর আমরা সবচেয়ে ভালো লাগার জিনিস হয়েছে গা, শেরপুর কিছুদিন আগে এই ব্রিজটারে সংস্কার করা হয়েছিল, প্রায় 3-4 মাস আগে। আর 5 দিন আছিল ব্রিজটা বন্ধ আছিল, আর এখন মোটামুটি ভালো আছে, সমস্যা নাই। আপনারা দেখতে পাররা এই ব্রিজটা মানে এখন ভালো চলে। আর কুশিয়ারা নদীর পানি প্রায় এখন কমে গেছে, আগে খুব বেশি পানি আছিল। তবে এই পানি আমরা কিন্তু সিলেটবাসী বিশেষ করি আমরা এই কুশিয়ারা নদীর আওতাভুক্ত দ্বারা আছি, এবার কিন্তু এমন একটা সমস্যা আমরা করছে না। আর দেখো অনেক মানুষ কিন্তু এই নদীর মাঝে গোসল পারে, ছোটো ছোটো বাচ্চা কিন্তু গোসল পারে, মানে ঝুঁকিপূর্ণ অবস্থায়। আর দেখো এখানে গণবসতি কিছু গড় বাড়ি আছে, ভালো লাগে ছোটো ছোটো গড়। আর মানুষ কষ্ট করে হলেও মানে তাকের কষ্ট করে হলেও তাকের মানে ভালো লাগে এগুলা ছোটো ছোটো গড় আইন। আর প্রায় এখানেও ব্রিজের নিচে প্রায় 300-400 গড় আছে, অনেক গণবসতি, অনেক মানুষের সমাগম এখানে। আর ওরা কিন্তু গ্রামের মাঝে এই যে খাস বিক্রি করে, ডেকডেস্কি বিক্রি করে, আর কুকারিজের কিছু জিনিস বিক্রি করে এরা চলাফেরা করে। আর এরার জীবন জীবিকা কিন্তু এভাবেই চলে। হ্যালো ভিউয়ার্স,
আমরা ব্রিজটা আপনারা দেখাইতাম পারছি। আপনারা আমরা লোকে থাকবা। এটা শেরপুর, এই যে ব্রিজটা এটা হচ্ছে স্টিলের ব্রিজ। প্রায় 1990 সালে এটা উদ্বোধন করা হয়েছিল, প্রায় 90 সাল উদ্বোধন করা হয়েছিল। এখন পর্যন্ত ব্রিজটা চলে, আলহামদুলিল্লাহ ভালোই। আর একটা ব্রিজ হইব, সামনেদি ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে। মানে এদিকে তারা গত এই প্রায় 1 মাস আগে এদিকে তারা একটা মাপ করছে, মাপ করে তারা গেছে। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবা, আমাদেরকে সহযোগিতা করবা, কমেন্ট শেয়ার করে অন্যান্য জনকে দেখার সুযোগ করিয়া দিবা আপনারা। মানে আমরা দেখানো তারা ইয়া কথা করা, মানে বৃষ্টি কাঁপতেছে, ডর লাগে আমরা। এরপরেও আপনারা দেখানোর জন্য আমরা আসছি। যদি আমাদের সার্থক হবে, যদি আপনারা আমাদেরকে শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা। হ্যালো ভিউয়ার্স, ব্রিজের ঠিক নিচে যে এখানে প্রায় 500-700 গড় আছে এখানে। মানে প্রতি বছর বন্যার সময় কিন্তু এদের গড়ে পানি উঠে এটা মিস নাই। তারপরে ওরা যুদ্ধ করে কিন্তু থাকতেছে। আমরা বাঙালি জাতি, আমরা সংগ্রাম করে বেঁচে থাকতে চাই, ভালোবাসি সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমরা লোকে থাকবা ইনশাল্লাহ। আমরা যতটুকু পারি আপনারারে সর্বোচ্চ চেষ্টা করবো আপনারারে দেখানির লাগে। আমরারে সবসময় আপনারা উৎসাহ দিবা, আমরা লগে থাকবা। ধন্যবাদ ভিউয়ার্স, আমরার ভিডিও আপনারা দেখার লাগে। আমরা যতটুকু সম্ভব শেরপুরের ঐতিহ্যবাহী জায়গাগুলো আপনারা দেখানি সম্ভব হয়েছে, আপনারা দেখাইতাম পারছি। সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা আগামীতে আরো সুন্দর সুন্দর জিনিসগুলোরে দেখানোর জন্য। আমরা লোকে থাকবা, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ প্রিয়।